আমরা এখন কি করে খাবো, এখন এইটাই এখন কিস্তিটা দেবো কিরম করে? আমরা চুরি ডাকাতি করতে হবে। এই যে আবার এই যে বন্ধন থেকে বন্ধনের ঋণ আছি, তাদের টাকাগুলো দেবো কোথায়? অবশেষে গঙ্গারামপুর চৌপতি এলাকায় জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করতে অভিযানে নামল পুলিশ। আদালতের নির্দেশ কার্যকর করতে রবিবার গঙ্গারামপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুনিয়াদপুর থেকে বালুরঘাটগামী 512 নম্বর জাতীয় সড়কে কোনো টোটো চলাচল করতে পারবে না। এদিন জাতীয় সড়কে চলাচলকারী টোটো চালকদের থামিয়ে আদালতের নির্দেশের কথা জানানো হয় এবং ভবিষ্যতে ওই রাস্তায় টোটো না চালানোর নির্দেশ দেওয়া হয়। দিনের এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পুলিশ প্রশাসনের দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী জাতীয় সড়কে টোটো চলাচল আইন সিদ্ধ নয়, তাই দুর্ঘটনা এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন টোটো চালকেরা। তাদের বক্তব্য, বন্ধন সহ একাধিক মাইক্রো ফাইন্যান্স সংস্থা থেকে ঋণ নিয়ে তারা টোটো কিনেছেন। জাতীয় সড়কে চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রী কমে যাবে, ফলে ঋণের কিস্তি ও সুদের টাকা পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। এই প্রসঙ্গে টোটো চালক বাসুদেব হালদার জানান, বলা লাগে না, এখন পুলিশের যেটা আইন বলছে সেটা করতে হবে পুলিশের। আর আমরা এখন কি করে খাবো, এখন এইটাই এখন চিন্তাই করবো না ডাকাতি করবো, এইটাই করতে হবে আমাদের। তাছাড়া কি করে খাবো? টোটো কিভাবে কিনেছেন? হ্যাঁ, কিস্তিতে। তাহলে এবার কিস্তি এখন কিভাবে দেবো? আমি তো বললাম না, চুরি করতে হবে আমাদের, চুরি ডাকাতি করতে হবে। কিস্তিটা দেবো কিরম করে? আমরা এই যে আবার এই যে বন্ধন থেকে বন্ধনের ঋণ আছি, তাদের টাকাগুলো দেবো কোথায়? তারা তো মানে সপ্তাহে গেলে ওদের টাকা দিতে হয়, আমরা কিভাবে চলবো? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এরকম ব্যাপার যে কোনো একটা সমাধান করবো, আমরা সাইড দিয়ে চলে যাব। এই তো, সেটা তো সাইড তো জায়গা নাই। পুলিশ কি বললো আপনাদের? আমাদের বললো যে এখান থেকে সরো, মানা করছি, আর তোমরা এই মেন রোডে উঠবে না। টোটো চালকদের আরও দাবি, গঙ্গারামপুর শহরের বিস্তৃতি এমন যে শহরের বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য জাতীয় সড়কের উপরে নির্ভর করতে হয়। তাই জাতীয় সড়কে টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিলে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়ে প্রশাসনের কাছে বিকল্প ব্যবস্থা বা নির্দিষ্ট রুট নির্ধারণেও দাবি জানিয়েছেন তারা। এই বিষয়ে আরও দুই টোটো চালক কি বলেছেন শোনাবো, শুনুন। এখন থেকে আটকে দিচ্ছিল, মেন রাস্তায় আর গাড়ি চলবে না, মেন রাস্তায় চালানো যাবে না, সাইড সুইডের যে রাস্তাগুলো আছে সেগুলো দিয়ে চলবে। এই তো, কিন্তু আপনারা কতটা ক্ষতির মুখে পড়বেন বা ক্ষতি তো আমাদের হবে। আমাদের স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে হয়, মেন রাস্তা দিয়ে যেতে হয়, আমাদের সাইডে আর তো অন্য রাস্তা নাই। আমাদের সব মেন রাস্তা দিয়ে না গেলে বাচ্চাদের স্কুলগুলো আছে, আমাদের মেন রোডে উঠতেই হবে। স্কুলে যাওয়ার জন্য আমাদের মেন রোড দিয়েই যেতে হবে। সেটাই বলছি যে এটা যখন যাওয়ার সময় তো বাচ্চারা থাকবে স্কুলে, তখন হয়তো ছেড়ে দিল, বা স্কুলে নামিয়ে দিয়ে আসার সময় তখন তো আমাদেরকে আবার আটকাবে, তখন আমাদের আসবে কোন দিক দিয়ে আসবে, সেটাই আমাদের সমস্যা। আমাদের স্কুলের বাচ্চাগুলো আছে, হসপিটালে পেশেন্টও নিয়ে যেতে হয়, এগুলোকে দেখে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিতে হবে। আর এমনি তো অসুবিধা হচ্ছেই, যেহেতু আর এখন চলা যাবে না, উঠানো যাবে না, গাড়ি চালাতে দেবে না। সেটার জন্যই স্যারের সঙ্গে কথা বলছি, যেমন স্কুলের ব্যাপারে, হসপিটালের ব্যাপারে, এগুলোর ব্যাপারে বললাম। আমাদের কাছে তো এরকম অর্ডার আছে, আমরা তো সে যাওয়ার সময় হয়তো ছেড়ে দিতে পারবো, আমাদের কাছে তো সেরকম আর কিছু নাই। একটা ব্যবস্থা এদেরকেও করে দিতে হবে, সেই কথা একটা জিজ্ঞাসা করা হয়েছিল। ক্ষতি তো আমাদের হবে, কারণ আমাদের এখানে জায়গা নেই, মানে টোটো এক্সট্রা কোনো জায়গা নেই চলার মতো। এইরকম অবস্থা করলে সবাই ধরেন ওই লোন নেওয়া, বন্ধন থেকে নেওয়া, এরকম অবস্থা করলে মানে আমরা মেন রোডে না উঠতে পারি, আমাদের পেটের ভাব তো হবে না। এই শর্ট রাস্তাগুলো এগুলো কোনো তো ভাড়া হয় না, আমাদের মেন রোডে এরকম যদি অবস্থা করে তাহলে তো আমাদের অসুবিধা হবেই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের মেন রোডে হোক আর যেখানে হোক আমাদের একটা ব্যবস্থা করুন, মেন রোডের সাইডে হোক, যে কোনো এক জায়গায় হোক, একটা সাইডে একটা ব্যবস্থা করি। এরকম মেন রোডে ওঠা যাবে না এরকম বললে তো হয় না, আমরা তো চলবো কোথায়? চলার জায়গায় নেই আমাদের। পুলিশের এই অভিযানকে কেন্দ্র করে রবিবার গঙ্গারামপুর চৌপতি এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগামী দিনেও আদালতের নির্দেশ মেনে এই ধরনের অভিযান চলবে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।
গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে।